লাঠি এই মুহূর্তে পুলিশ সুপার কার্যত যে ভিড় যে মব ছিল সেই মব সরিয়ে দেওয়ার কাজ করছেন পুলিশের বিশাল বাহিনী এখানে রয়েছেন। এবার এই মুহূর্তে পুলিশ সেন্ট্রাল মিনিস্টারকে ঘিরে যেভাবে সেন্ট্রাল মিনিস্টারকে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রী নামলেন যেভাবে ওনাকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে, কি বলবেন স্যার? পুলিশ সুপার এই মুহূর্তে পুলিশ মিনিস্টার বলছেন যে আগে কোনো ইনস্ট্রাকশন ছিল না যে এরকম একটা মব জমায়েত হতে পারে, ইনস্ট্রাকশন মানে আপনার কাছে পুলিশের উপস্থিতিতে সেন্ট্রাল মিনিস্টারকে জুতো ছোড়া হয়। স্যার পুলিশের উপস্থিতিতে সেন্ট্রাল মিনিস্টারকে জুতো ছোড়া হয়, অভিযোগ করছেন জুতো বোতল এগুলো সব। সুকান্ত মজুমদার বলছেন তিনি তো ইন্টিমেশন নিরাপত্তা লঙ্ঘিত, এটা কি মানছেন? স্যার নিরাপত্তা কোথাও ফাঁক থেকে গেল, এখানে এত ফোর্স এখানে ডেপ্লয়েড ছিল। আপনি লাঠি আছে আপনাকে তাড়াতাড়ি এই মুহূর্তে আপনার গাড়ি কে ভাঙলো গাড়ি? পিছনে দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে তৃণমূলের লোকজন। স্যার এটা কি হচ্ছে? What is happening? হ্যাঁ আপনার গাড়ি in front of your police, they have done this. You have helped them to do this. এই মুহূর্তে আমরা তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তিনি এসপিকে সামনে কি বলবেন এরকম পরিস্থিতি একটা মানুষ এই মুহূর্তে পুলিশ সুপার কার্যত যে ভিড় যে মব ছিল সেই মব সরিয়ে দেওয়ার কাজ করছেন পুলিশের বিশাল বাহিনী এখানে রয়েছেন। এবার এই মুহূর্তে পুলিশ সেন্ট্রাল মিনিস্টারকে ঘিরে যেভাবে সেন্ট্রাল মিনিস্টারকে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রী নামলেন যেভাবে ওনাকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে, কি বলবেন স্যার? পুলিশ সুপার এই মুহূর্তে পুলিশ
ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য। ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার কর্মীদেরকে, কারণ যে কোনো মা সম্মানের হয়, কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো। এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন, সময় আসবে। আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে, টিপ পরিয়েছে, ইচ্ছে করে পরিয়েছে, সব তৃণমূলেরা, তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা এরা। রেপ, খুন, জখম, লোকের ছিনতাই, নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে। আজকে তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে, অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয়, অন্যান্য রাজ্যে যায় তারা। আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য? এটা সম্ভব? একটা আমাদের কর্মী এবং যথেষ্ট বয়স হয়েছে তাকে এই ধরনের মারা হয়েছে, রিভলভারের বাট দিয়ে মারা হয়েছে। এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা। আপনার তো ঘোষিত কর্মসূচি, আপনি একদম ঘোষিত কর্মসূচি আমরা জানিয়েছি, এবং আমি প্রিভিলেজ করবো এসপির বিরুদ্ধে। একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসছে, তার ট্যুর প্রোগ্রাম দেয়া আছে, তারপরেও তো সে এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে না। ইজ দিস দ্য ওয়ে অফ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার? এইভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়? আর ল অ্যান্ড অর্ডার হবে কী করে? 8 বছর ধরে একজন মেজবাবু এই থানায় বসে আছে, 6 বছর ধরে একজন আইসি বিভিন্ন থানায় ঘুরছে, মিউজিক্যাল চেয়ার খেলছে, এখানে 3 বছর, ওখানে 3 বছর ঘুরে বেড়াচ্ছে। এটা চলতে পারে না, আইনকে সম্পূর্ণভাবে নষ্ট করছে। হ্যাঁ, আসুন। আপনারা কি আইনি কোনো আমরা আমাদের লয়ার তরুণজ্যোতি তিওয়ারিকে আমরা অনুরোধ করেছি, আমরা অনুরোধ করেছি আমাদের এই কর্মীর কেস দেখার জন্য, একে যাতে কোর্টে গিয়ে ইমিডিয়েট পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়, সেই জন্য আমরা কোর্টে যাব। ইনি বলছেন যে বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, আর ইনি যেখানে গিয়েছিলেন সেটা বিডিও অফিস। ভিডিও অফিসের ভেতরে যদি বন্দুক দিয়ে প্রবেশ করা যায়, সেখানে বন্দুকের বাট দিয়ে মারা যায়? না, সে তো সেটাই বুঝতে পারছেন না যে না ভিডিও অফিসে গেছে এবং সেখানে ঢোকার মুখে এদেরকে তুলে নিয়ে গেছে, তাই তো? প্রায় 50 থেকে 70 জন দুষ্কৃতী ছিল। তার কারণ হচ্ছে, এবং বেঁধে রেখেছিল, হয়তো খুনও করে দিতে পারতো। এটা ডায়মন্ড হারবার মডেল। এই গণতন্ত্রের কথা মমতা ব্যানার্জি বলেন, কালকে প্রেস কনফারেন্স করছিল। আজকে লজ্জা লাগে না ওনার? যে সুকান্ত মজুমদার একটি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এখানে আসছেন, আর এরা 100 দিনের কাজের কথা বলছে। 100 দিনের টাকা নিয়ে কোর্ট কী রায় দিয়েছে জানে না এরা? এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে, পুরনো কোনো বিল হবে না, কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে, যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে। আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ যে কাজটা আগে হবে, পুরনো কাজ নেই। এবং বলেছে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায়, সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে ফেরত দিতে হবে। কোর্ট বলছে, তারপরে এদের লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া। চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে। মমতা ব্যানার্জি চুরি করেছে, ভাইপো চুরি করেছে, তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হচ্ছে, যার দিকে একটা আঙুল তোলার ক্ষমতা নেই, একটা কালির দাগ পর্যন্ত নেই, তাকে তারা চোর বলছে। কোন সাহসে বলে এরা? আরেকটি প্রশ্নটা রাখবো সুকান্তদা, বাংলার রাজনীতি কোথায় যাচ্ছে? রাজনৈতিক আক্রমণের বাইরে গিয়ে ব্যক্তিগত স্তরে যে আক্রমণের পরিস্থিতি আমরা দেখছি, বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে? দেখুন, ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে। আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে, এটা রাজনীতিতে কাম্য নয়। আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে? কোনো করে না। আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি, কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা। মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল, সেটাও কোনো বাজে কথা বলা নাই। তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো, গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য, অশিক্ষিত বর্বরদের দল, যাদের মুখের ভাষা এরকম। এখানে অবৈধ নির্বাচন হবে কি ভাবছেন? দেখেন, এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। দাদা, ক্ষুদিরাম বোস হয়ে গেল বাঙালির অস্মিতায় আঘাত, গোপালের চক্রান্ত, বাংলার ইতিহাস বদলের চেষ্টা, কি বলবেন? আগে আপনি বলুন, কি নাম? কীর্তি আজাদ, নাম শুনেছেন? উনি বাংলার সাংসদ, নাম শুনেছেন? কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন? উত্তর দিন তো কেন? শত্রুঘ্ন সিনহা, নাম শুনেছেন? সাকেত গোখলে, রাজ্যসভার সাংসদ। আর নাম বলবো?
বহুতল করার ক্ষেত্রে এয়ারপোর্টের কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ এই বিমান দুর্ঘটনা করেছে। কিন্তু দেখা যাচ্ছে সবকটি পুরসভা তৃণমূলের আমলে এবং বহুতল হয়েছে গোটা রাজারহাট বিধাননগর। না তৃণমূলে না বলে তো সিম্পল ফর্মুলা, পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করুন, পয়সা দিলে পরে হয়ে যাবে। পয়সা দিন, আপনি 6 তলা বানান, 4 তলা মাইনাস হয়ে যাবে, দেখাবে 2 তলা, আপনি দেখতেই পাবেন না, দূরবীন দিয়েও দেখতে পাবেন না 6 তলা বিল্ডিং হয়েছে। এগুলো ডেভেলপ করতে হবে তো, নাহলে তো বড় দুর্ঘটনার মুখে। হ্যাঁ হবে তো, নতুন কি আছে, 2 মাস অন্তর 3 মাস অন্তর তো এখানে হয়, আপনার হয় আগুন ধরে না বোম ফাটে। দুদিন আগে মেটিয়াবুরুজে আগুন ধরেছিল, কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে, এই তো চলছে। দাদা, কালীঘাটের নেতা কুমার শাহ অনুব্রত চাইলে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বার করে মারবে। দেখুন সময় আসছে আগামী দিন, বাইরে বিজেপি কর্মীকে দেখুন এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে, যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা মানা যায় না। এটা ডেমোক্রেসি, এরা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? এটা লজ্জার বিষয় একটা, যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে, তাকে দেখতে। সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন, এটা কেউ মানবে ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। এটা গোটা রাজ্যের জন্য লজ্জার, গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা। দাদা, আপনাদের লোক আক্রান্ত হয়েছে, ওখানে যাবেন কি? আমি যেখানে যেখানে যেতে পারবো সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব। আমি যেখানে যেখানে তারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটা আমার অধিকার, ডেমোক্রেসিতে, গণতন্ত্রে এটা আমার অধিকার। এই অধিকার থেকে কেউ আটকাতে পারে না। আস্তে আস্তে ঢুকুন, সবাই আসার দরকার নেই, দলের 2-1জনকে ঢুকতে দিন, ঠিক আছে? আপনাদেরকে তো অপহরণ করে নিয়ে যাচ্ছে, তারপরে আরে রিপাবলিক বুমটা সরা না, ওটা তো ঝাড় করে দিচ্ছি, বুম সরা রিপাবলিক। এফআইআর হয়েছে তো না সমাজে? কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত, পুলিশ কাউকে অ্যারেস্ট করে এসছে। বাইরে আছে নাকি? এসপি বাইরে আছেন, তিনবার মানলো এই দিয়ে। না, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, আমরা প্রয়োজনের যেখানে যেখানে বলা দরকার, যদি কেন্দ্র নির্বাচন কমিশনে যাওয়া দরকার, আর আপনি একটু সুস্থ হয়ে নিন, এনাকে নিয়ে নির্বাচন কমিশনে, এনাকে এবং এনার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তোমরা একদিন আমার সাথে ডেট ঠিক করো। আমরা মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গের যিনি আছেন মনোজ আগরওয়াল, হ্যাঁ, অনুপমের সাথে কথা বলে ডেটটা ফিক্স করো, একটু সুস্থ হয়ে নি, এই অবস্থায় নিয়ে যাওয়া ঠিক না। আমার পোস্টটা হচ্ছে 16 তারিখে যখন মিটিং ছিল তখন আমি বিডিও সাহেবকে বলেছিলাম, যে সাহেব এরকম আপনি যে বিন্যাস করতে চাইছেন কি কারণে, আপনার 2024-এ কত ভোটার ছিল আর 2025-এ কত ভোটার হয়েছে, আর 21 বছরের ভোটার কত বেড়েছে, 30 বছরের ভোটার কত বেড়েছে, 40 বছরের ভোটার কত বেড়েছে, 50 বছরের ভোটার কত বেড়েছে। তখন উনি বললেন এগুলো আমার কাছে জানার দরকার নেই, ওয়েবসাইটে দিতে দিন। আমি ওয়েবসাইটে আমি দেখবো, আপনি তো এগুলো ক্লারিফিকেশন দেবেন। তখন বললো আপনি বিআই এর কাছে যান, বিআই এর কাছ থেকে নিয়ে নিন। আমি বিআই এর কাছে যখন গেছি তখন উনি বিআইকে ফোন করে দিয়েছেন, তখন দেখি ওখানে তৃণমূলের সমস্ত লোক ঢুকে পড়েছে, নিতে দেয়। এইটাই হচ্ছে অপরাধ। তারপরে ওরা সেই জন্য কালকে আচ্ছা, এইগুলো কি আপনার রিপোর্ট এক্সরে হয়েছে নাকি? সিটি স্ক্যান হয়েছে, রিপোর্ট আছে এর মধ্যে না শুধু ইয়ে আছে?
তাহলে হচ্ছে ওই তরুণ জ্যোতিকে এখানে আমি অ্যাটাচ করে দিলাম। তরুণ জ্যোতি আপনার মামলা লড়ুন, ঠিক আছে? বসুন এখানে বসুন। কালকে বলেছি এবং আজকেও আমাকে ফোন করে একজন বলেছে যে এরকম তুমি তোমার ছেলেকে শুনিয়ে দাও। এখানে যদি পুলিশ না প্রোটেকশন থাকে, আমি প্রোটেকশনের জন্য তরুণ, তাহলে তো তাড়াতাড়ি প্রোটেকশনের জন্য যেতে হবে। যখন এনাকে ধমকি দেওয়া হয়েছে ফোনে যে উনি যদি এফআইআর করেন বা কিছু করেন তাহলে ওনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে, এবং তুলে নিয়ে যাওয়া মানে তাকে মেরে ফেলা হবে। হ্যাঁ, ইলেকশনের আগে যদি এই পরিস্থিতি হয়, এখনো ইলেকশন এক বছরের কাছাকাছি বাকি, অল পার্টি মিটিং, সেখানে সর্বদল উপস্থিত থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে অল পার্টি মিটিং করার দরকার নেই না, আমি তো ওটাই বলছি। যদি আপনাদের অল পার্টি মিটিং করতে আমাদেরকে বিজেপিকে পার্টিসিপেট করতে না দেন তাহলে পরে তো দরকার নেই কোনো, আমাদের অল পার্টি মিটিং দেখার দরকার নেই। ডায়মন্ড হারবার মডেল এটা, ডায়মন্ড হারবারে অল পার্টি মিটিং হবে না। এখানে পুলিশ তো কোনো কাজ করে না, এখানে পুলিশের কোনো কাজ নেই। এবং এই ডায়মন্ড হারবার মডেল আজকে আপনারা দেখলেন, মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আঁচলের তলায় লুকোতে হচ্ছে, নাকি ছোটোবেলা থেকে পিসির আঁচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আঁচল ছাড়া উনি বেরোতে পারছেন না, আজকে তাদের আঁচলের তলায় লুকোতে হলো। এখানে পুলিশ প্রশাসন চলছে 8 বছর ধরে। এখানে অজয় দাস মেজবাবু আছে, তাই তো নামটা ঠিক বলেছি? অজয় দাস, তিনি 8 বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন। আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় 8 বছর ধরে আছে। আমার কাছে আরও ইনফরমেশন আছে, আরেকজন অফিসার আছে, তিনি এখানকার আইসি শান্তনুবাবু। শান্তনুবাবু ঘুরে ফিরে এই জেলাতে 2টো থানাতে 6 বছর হয়ে গেল তার। 6 বছর ধরে সে 2টো থানাতে সে এখানে উপস্থিত আছে। আর এখানে একটা দাবাং অফিসার আছে, সে ছোটোবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। তো সেই অবস্থা, সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি? সে তো নিজেদের লোকেদেরকে দিয়ে ভিডিও চালায় বিভিন্ন জায়গায়। দাবাং অফিসার কোথায়, তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? বিজেপির লোকেরা এইভাবে মার খাবে? আর পুলিশ এটা দেখছে, একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে, আমার পার্টির লোককে মেরেছে, আমি দেখতেও যেতে পারবো না, বিক্ষোভ দেখাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি। হ্যাঁ যাচ্ছে, তাই ভাষায় গালিগালাজ করছে, আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না। আমার মা একজন সম্মানীয়া শিক্ষিকা। এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে টানতে চাই না, আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো, আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য। ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার কর্মীদেরকে, কারণ যে কোনো মা সম্মানের হয়, কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো। এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন, সময় আসবে। আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে, টিপ পরিয়েছে, ইচ্ছে করে পরিয়েছে, সব তৃণমূলেরা, তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা। এরা রেপ, খুন, জখম, লোকের ছিনতাই, নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে। আজকে তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে, অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয়, অন্যান্য রাজ্যে যায় তারা। আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য? এটা সম্ভব? একটা আমাদের কর্মী, এবং যথেষ্ট বয়স হয়েছে তাকে এই ধরনের মারা হয়েছে, রিভলভারের বাট দিয়ে মারা হয়েছে। এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা। আপনার তো ঘোষিত কর্মসূচি, আপনি একদম ঘোষিত কর্মসূচি আমরা জানিয়েছি, এবং আমি প্রিভিলেজ করবো এসপির বিরুদ্ধে। একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসছে, তার ট্যুর প্রোগ্রাম দেয়া আছে, তারপরেও তো সে